Dear students, welcome to new curriculum English learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 6 দ্য মিসিং 10th ম্যান থেকে আজকের অ্যাক্টিভিটিটি নেওয়া হয়েছে। আজকের অ্যাক্টিভিটি 6.5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6.5 এ কী করতে হবে পড়ে নাও, জেনে নাও। ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, রিড পড়ো, দ্য নোট টিকা, এই যে নোট, এই টিকাটি পড়ো। গিভেন বিলো, নিম্নে দেওয়া এই টিকাটি পড়ো। ডিসকাস, আলোচনা করো দ্য ফলোয়িং পাংচুয়েশন মার্কস, আলোচনা করো নিচের পাংচুয়েশন মার্ক, এই যে বিরাম চিহ্ন বলা হচ্ছে না, ফুল স্টপ, কমা, ইন্টারোগেশন মার্ক, কোয়েশ্চেন মার্ক, এগুলো punctuation marks, and draw the appropriate punctuation marks next to the names। তারপরে draw the appropriate মানে উপযুক্ত বা সঠিক বিরাম চিহ্ন next to the names, নামের পরিবর্তে, মানে নাম দেওয়া আছে পাংচুয়েশন মার্কসের, এই যে আমরা নিচে দেখি কি আছে পাংচুয়েশন মার্কস। তারপরে কি করতে বলছে, ড্র নেমস, নেমের পিছিয়ে পাংচুয়েশন মার্কস তোমাকে আঁকতে বলছে, মানে লিখতে বলেছে। ফুল স্টপ এখানে তোমাকে লিখতে বলেছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথম থেকে আসি, চলো দেখে নেই যে আমাদের এই অ্যাক্টিভিটিতে কি করতে বলা হয়েছে বা কি করতে হবে। তাহলে প্রথমেই কি করতে হবে, নোটটা পড়তে হবে। আচ্ছা চলো আমরা নোটটা পড়ে নেই কি লেখা আছে। আমি সবসময় বলছি যে তোমরা এই ইংরেজিগুলো পড়বে এবং নিজের মতো করে অর্থ বের করা শিখবে, তাহলে কিন্তু এখানে অনেকগুলো ইংলিশ শেখা হয়ে গেল এবং এইভাবে শিখতে হবে। ওকে, নোটে কি লেখা আছে চলো আমরা পড়ে নেই। নোট বা টিকা, পাংচুয়েশন মার্কস আর দ্য সিম্বলস, সিম্বল মানে হচ্ছে প্রতীক, এখানে প্লুরাল এস ব্যবহার করা হয়েছে। পাংচুয়েশন মার্কস আর দ্য সিম্বলস, বিরাম চিহ্ন হলো প্রতীক, দ্যাট উই ইউজ, যা আমরা ব্যবহার করি, ইন রিটেন সেন্টেন্সেস, লিখিত বাক্যগুলোতে, টু মেক দেয়ার মিনিংস ইজি। হ্যাঁ, তাহলে বাক্যগুলোর অর্থ, মিনিং হচ্ছে অর্থ, ইজি সহজ করার জন্যে এবং ক্লিয়ার এবং স্পষ্ট করার জন্যে। তার মানে বাক্যগুলোর অর্থ সহজ এবং ইজি, সহজ এবং ক্লিয়ার স্পষ্ট করার জন্যে আমরা কি করি, পাংচুয়েশন মার্ক। সেগুলো কি, পাংচুয়েশন মার্কগুলো হচ্ছে এক ধরনের প্রতীক, এই যে এই একটা প্রতীক, এটা একটা কমা প্রতীক, এটা ফুল স্টপ, এটা একটা প্রতীক, এইগুলো আমরা ব্যবহার করি। পাংচুয়েশন মার্কস অলসো শো, পাংচুয়েশন মার্ক আরও প্রদর্শন করে হাউ দ্য সেন্টেন্স শুড বি রিড, এবং কিভাবে বাক্যগুলো পড়তে হবে। তার মানে কি, যদি প্রশ্নবোধক বাক্য হয় তাহলে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, এরকম করে বলতে হবে। হ্যাঁ, আই এম ডুইং নাথিং, আমি কিছুই করছি না। তাহলে এই যে এই মার্কের উপরে ভিত্তি করে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কীভাবে বলতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কীভাবে বলতে হবে, সেটা এখানে মিন করেছে। হ্যাঁ, তাহলে শো হাউ দ্য সেন্টেন্স শুড বি রিড, কীভাবে বাক্যটি পড়তে হবে। সাম অফ দ্য ভেরি কমন পাংচুয়েশন মার্কস আর, বলা হচ্ছে যে কিছু ভেরি কমন, একেবারেই সাধারণ, যেগুলো আমরা সবসময় ব্যবহার করি, ভেরি কমন খুব সাধারণ বিরাম চিহ্ন, আর সেগুলো কি, ফুল স্টপ অর পিরিয়ড, মানে ফুল স্টপও যা বলা হয় পিরিয়ডও তাকে বলা হয়। এই যে ফুল স্টপ একেবারে বাংলায় দাঁড়ি আর ইংরেজিতে ফুল স্টপ, এরপরে কমা, এই যে কমা দেখছো, এগুলো কিন্তু আবার লিখতে হবে, ব্যবহার করতে হবে বাক্যে। কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন এটা। এক্সক্লেমেশন মার্ক, বিস্ময়সূচক চিহ্ন বা অবাক চিহ্ন। কোটেশন মার্কস বা স্পিচ মার্কস, মানে এই যে উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, এগুলো হচ্ছে কোনো ব্যক্তির বাক্য বা কথা, সরাসরি কোনো কথা থাকলে সেটা এই কমার বা উদ্ধৃতি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। ওকে, এটা আমরা পরে আরও জানতে পারবো। আমরা তাহলে এটা বুঝে নিলাম। এখন এইগুলোই আবার দেখে নিই। দেখো, এক্সক্লেমেশন, পাংচুয়েশন মার্কস, এগুলো তোমাদের বইয়ে আছে। এক্সক্লেমেশন, হ্যাঁ, বিস্ময় চিহ্ন, তাহলে এই যে এক্সক্লেমেশন, স্পেলিং মানে বানান জানতে হবে, উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ জানতে হবে, মিনিংও জানতে হবে। তাহলে এক্সক্লেমেশন মার্কস, বিস্ময় চিহ্ন। তারপরে ফুল স্টপ, একবারে একটা ফোঁটা, হ্যাঁ তোমরা তো জানোই, ফুল স্টপ। কমা, এখানে এই চিহ্নগুলো কেমন দেওয়া আছে বইয়ে কিন্তু আরও সুন্দর করে দেওয়া আছে। কমা,
তারপরে কোয়েশ্চন মার্ক প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন, সেমিকোলন উপরে একটা ফুল স্টপ তারপর নিচে একটা কমা, এটা বলে সেমিকোলন। কোলন তাহলে দুইটা ফুল স্টপ মানে বিসর্গ চিহ্নের মতো বাংলা কোলন। এরপরে স্ল্যাশ মানে অবলিক আমরা বলি না এটা না ওইটা, দুইটা জিনিস প্রকাশ করতে এটা অথবা এটা এরকম স্ল্যাশ। তারপরে কোটেশন মার্কস উদ্ধৃতি চিহ্ন, হ্যাঁ দুই পাশে কমা, বইয়ে কিন্তু আরও সুন্দরভাবে এরপরে পাবে। রাউন্ড ব্র্যাকেট মানে গোলাকার ব্র্যাকেট, ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট বা রাউন্ড ব্র্যাকেট বলে, হ্যাঁ। এরপরে ড্যাশ, ড্যাশ হচ্ছে একটা টান, হ্যাঁ এগুলো বইয়ে আরও সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিও, কিন্তু এই চিহ্নগুলোর নাম কিন্তু বলতে পারতে হবে। এখন তোমাকে বলা হচ্ছে এটা আমরা এক্সপিরিয়েন্স কি দিস মিসিং 10th ম্যান, এখান থেকে আমরা এই অ্যাক্টিভিটিগুলো পড়ছি। নেমস তাহলে ফুল স্টপ অর বা স্ল্যাশ পিরিয়ড অথবা অবলিক বা অর পিরিয়ড, তাহলে এখানে কি ফুল স্টপ এখানে ফোঁটা দেখানো হলে একটু কোয়েশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন এরকম করে দিতে হবে, এক্সক্লেমেশন মার্ক অবাক চিহ্ন এখানে দিতে হবে, একটা টান দিয়ে নিচে একটা ফোঁটা, ড্যাশ একটা ছোট টান, তারপরে কমা, কমা হচ্ছে কমা তো জানোই, তারপরে কোটেশন মার্ক উদ্ধৃতি চিহ্ন এখানে কমা আবার এই পাশে কমা এই পাশে কমা, হ্যাঁ। তারপরে কোলন, কোলন হচ্ছে বিসর্গের মতো দুইটা ফুল স্টপ, স্ল্যাশ, স্ল্যাশ মানে এরকম একটা টান একটা বাঁকা এরকম টান। সেমিক্লোন, সেমিক্লোন আমরা জানি সেমিক্লোন, সেমিকোলন উপরে একটা ডট তারপর নিচে একটা কমা, এরপরে রাউন্ড ব্র্যাকেট, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট একটু আগে দেখেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো বারবার বলছি কেন, যাতে তোমরা শুনে শুনেই জিনিসগুলো সুন্দরভাবে কারেক্ট প্রোনাউন্সিয়েশন সহ বলতে পারো। এইখানে আবার দেখিয়ে দিয়েছি দেখো, ফুল স্টপ বা পিরিয়ড, এটা কোয়েশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লেমেশন মার্ক, এটা ড্যাশ, এটা কমা, এটা কোটেশন মার্ক, এই দুই দিকে কমা, এরপরে কোলন, এই যে কোলন হচ্ছে বিসর্গের মতো, স্ল্যাশ, স্ল্যাশ এটা একটু ক্রস বাঁকা করে দাগ, সেমিকোলন উপরে একটা ফুল স্টপ তারপরে কমা, তারপরে রাউন্ড ব্র্যাকেট এটা, হ্যাঁ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইগুলো এই যে এখানে এই উচ্চারণ এবং এই স্পেলিং বা বানানগুলোও কিন্তু জেনে নিবে। তুমি এক কাজ করতে পারো, এইগুলো লিখে তারপরে এই চিহ্নগুলো একবার লিখবে, আবার কী করতে পারো এই চিহ্নগুলো একবার লিখে আবার এই পাশের এইগুলো বানান করে আবার লিখলে, তাহলে কি হবে একদম পড়াটা মানে তুমি একদম সুন্দরভাবে এই পড়াটা কিন্তু তোমার হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই পাঠটা তোমাদের একদম সুন্দরভাবে বোঝা হয়ে গেছে। বারবার একদম বললাম না, স্পেলিং, মিনিং, প্রোনাউন্সিয়েশন একদম সুন্দরভাবে সব কিছু জেনে জেনে পড়তে হবে, হ্যাঁ, তাহলেই জীবনে কিন্তু অনেক বড় কিছু হতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি এখানেই রাখতে পারি। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।